আজকে চিংড়ি মাছের মালাইকারি বানাইতেছি, রান্না করতেছি, সরি। চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা শর্টকাট রেসিপি। মাছটা দেওয়া দিয়ে দিলাম। মানে একটু ভালো করে ভাজতে হবে, যতক্ষণ পানিটা দিয়ে একটু ভাজতে হবে ভালোভাবে। অলমোস্ট ভাজা হয়ে গেছে। এখন আমি ওই বাকি বাদাম টাদাম দিয়ে একটা গ্রেভি তৈরি করতে ওইটা দিয়ে দেবো। আমি কাঁচামরিচ দিই নাই, শুকনো মরিচ মানে লাল মরিচ। আমি আস্ত এলাচটা দিই নাই, এলাচের গুঁড়াটা দিই। দারচিনির গুঁড়া দিয়ে দিলাম। আমি অবশ্যই আস্ত দারচিনি আর এলাচটা কম খাই, নিজের হাতে ঘুরে নিই। গ্রেভিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এটা নারকেলের দুধ নারকেলের দুধ। অবশ্যই মাছ নারকেলের দুধ দিতেই হবে, কারণ চিংড়ি মাছের মালাইকারিতে নারকেলের দুধ, টক দই, আমি সাথে আর একটু এক্সট্রা দুধ দিই। আমার দেশের থেকে আনা গরুর দুধ অরিজিনাল, এটা আমি দিয়ে দিচ্ছি। এটা আমাদের শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসছিল। হ্যাঁ, এখন একটু উঠে গেছে। আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। আমি বড় বড় সব চিংড়িটা আনছিলাম, ওইটা আমার শেষ হয়ে গেছিল। পরে এটাই রান্না করলাম। ভাবছিলাম বড়টা রান্না করবো, কিন্তু বড়টা খাওয়া হয়ে গেছে, তখন বুঝতেই পারিনি। দিয়ে দিলাম। তো এখন আমি সব কিছু দিয়ে দিলাম। বাস কিছুক্ষণ অপেক্ষা করেন আমাদের মালাইকারি দেখার জন্য। গাইস, আমার মালাইকারিটা কমপ্লিট। এখন আমি চুলাটা অফ করে দেব। তো প্লিজ আপনারা সবাই আমার মালাইকারিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সবাই কমেন্ট করে জানাবেন যে আমার রান্নাটা কেমন হয়েছে, এবং আমার রান্নার মধ্যে আর কোনো কিছু ভুল আছে কিনা সেটাও কমেন্ট করবেন, এবং আর কোনো কিছু দিতে হবে কিনা সেটা একটু কমেন্ট করবেন। এবং যদি কালারটা যদি কালারটা পছন্দ না হয় তাও কমেন্ট করতে পারেন। আর যত ভুল আছে সব কমেন্ট করবেন। সবাই সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।